বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটি আপনি দেখলে নিশ্চয় কবির এই কথাটির যথার্থ মিল খুঁজে পাবেন। আমি জানি না কবি কোন দৃশ্যকে সামনে রেখে এই উক্তিটি লিখিয়েছিলেন, তবে আমার বিশ্বাস কবির এই উক্তির যথার্থ প্রতিফলন ঘটেছে এই জায়গাটিতে। আমি যদি একটু আপনাদেরকে আমার এই জায়গার পিছনের দিকটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখিতে পারিবেন পাহাড়ের মতো করে উঁচু উঁচু টিলা আর সবুজ সারি সারি গাছ দিয়ে কে যেন একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দিয়েছে। কেউ যদি এখানে এসে একটু বিশ্রাম নিতে চায়, তাহলে পূবালি হাওয়ার মতো ঠান্ডা বাতাস এসে তার পুরো শরীরকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে দিবে। অথবা কেউ যদি এখানে মন খারাপ নিয়ে আসে বসে, তাহলে তার পিছনে গাছের ডালেতে বসা পাখিগুলো কিচির মিচির শব্দ দিয়ে তার মনগুলাকে ভুলিয়ে দেবে। এই যে একটা পরিবেশের কম্বিনেশন, একটা সম্পূর্ণ প্রকৃতির মিল, এই মিল হয়তো কবি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পান নাই। আবার যদি আমরা দুচোখ মেলে খোলা মাঠের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখিতে পাই এই যে কি সুন্দর সবুজ শ্যামল ঘাসেতে ভরা মাটিতে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় বড় ছেলেরা এসে প্রতিনিয়ত খেলাধুলা করিতেছে। আর যদি উপরের দিকে একটু তাকাই, তাহলে দেখিতে পাই দবদবে সাদা আকাশের মধ্যে সূর্য মামা সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তার সব কয়টি রঙের কিরণ দিয়ে পুরাটা দিনের আলোয় আলোকময় করে দিয়েছে। আমরা একই দিকে যদি আবার সন্ধ্যার পর তাকাই, তাহলে দেখিতে পাই অন্ধকার রাতে পুরাটা আকাশ জুড়ে চাঁদ মামা তার সকল সঙ্গী সাথী তারা নিয়ে সারাটা রাত মিটিমিটু তারার আলো দিয়ে আমাদেরকে আলোকময় করে দিয়েছে। এই যে একটা এই প্রকৃতির নিয়মে প্রকৃতি মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ হয়তো কবি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পান নাই। ধন্যবাদ।